আসসালামুআলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে। রেসিপিটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা রেসিপিটি শুরু করি। আমি এখানে 500 গ্রাম দেশি শিং মাছ নিয়ে নিয়েছি। শিং মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাথাটা ফেলে দিলাম। এরপর আমি এখানে 5টা টমেটো নিয়ে নিলাম। তারপর এখানে পেঁয়াজ নিয়ে নিলাম, কাঁচামরিচ নিয়ে নিলাম। এরপর শিং মাছগুলোর আমি রগ ফেলে দিব আর পছন্দ মতো কেটে নিলাম। এরপর আমি এখানে টমেটোগুলোকেও কুচি করে নিলাম, এরকম পিস করে কেটে নিলাম। তারপর পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিলাম। এখানে কাঁচামরিচগুলোকে আমি কেটে নিলাম। চুলায় একটি পাতিল বসিয়ে আমি তেল দিয়ে দিব। এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো খাবারের তেল এখানে দিতে পারেন। তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, নেড়ে একটু ভেজে নিব পেঁয়াজগুলোকে। আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। এরপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, দিয়ে মশলাটাকে একটু ভালো করে এর সাথে কষিয়ে নিব আমি। এরপর আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, কাঁচামরিচ কুচিও দিয়ে দিব, দিয়ে এগুলোকে একটু আমি ভালো করে মশলাগুলোর সাথে একটু কষিয়ে নিব, ভেজে নিব। এইরকম সহজ ও মজাদার রেসিপিগুলো পেতে অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু সাপোর্ট পেলেই আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটিকে 2 মিনিট ধরে সিদ্ধ করে নিব। দুই মিনিট পর টমেটো এবং পেঁয়াজটা অনেকটাই এখানে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। এখানে 1 কাপ পানি দিয়ে দিব আমি, দিয়ে একটু নেড়ে দিব। এরপর এখানে লবণ অ্যাড করে দিব। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ। এখানে আপনারা বাটা জিরেটাও ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব। এরকম বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এগুলো মশলাগুলোর সাথে একটু মিশিয়ে দিব আমি। মিশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। হালকা করে নেড়ে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ।
রান্না শেষের দিকে এই গরম মশলাটা অ্যাড করতে হবে, তাহলে গরম মশলার ঘ্রাণটা সুন্দর থাকবে। এরপর আমি এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব। কোনো কিছু ভাজি বা কোনো কিছু ভুনার সাথে যদি ধনিয়া পাতাটা অ্যাড করা যায়, ধনিয়া পাতাটা দেওয়া যায়, তাহলে এর ঘ্রাণ স্বাদ অনেক গুণেই বেড়ে যায়। তাই চেষ্টা করবেন বিশেষ করে এই রান্নাটার মধ্যে আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করতে, তাহলে দেখবেন এর ঘ্রাণটা অনেক ভালো আসে, খেতেও অনেক সুস্বাদু লাগবে। আমার রান্নাটা কমপ্লিট। দেখেন দেখতে যতটা টেস্টি এবং ইয়ামি দেখাচ্ছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে গরম ভাতের সাথে তো এই ভুনাটার কোনো জুড়িই নাই। আপনারা একবার হলেও দেখবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।